এই পৃথিবীতে শাসন করেছিল আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যাকে সৃষ্টি না করলে तमाम দুনিয়ার আসমান পর্বত ভাইরা আমার গাছপালা নদী নালা কিছুই সৃষ্টি হতো না। এই মানুষটাকে ভাইরা আমার কত মানুষ কষ্ট দিল। আমার আপনার পয়গম্বর যেই মাত্র 3টা খেজুরের জন্য ভাইরা আমার কূপের থেকে পানি ওঠানোর জন্য রেডি হয়ে গেছেন, ভাইরা আমার বালতিটা নিয়ে রশিটা নিয়ে যেই মাত্র ভাইরা আমার কূপের ভিতরে নামাইয়া দিয়েছে, আমার আপনার পয়গম্বর পানি উঠাইতেছেন। 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 4 বালতি, 5 বালতি, 6 বালতি, 7ম বালতি, 8ম বালতি, 9ম বালতি তুলতে যাইয়া আবার আল্লাহর কুদরতের খেলা শুরু হইয়া যায়। আবার আপনার পয়গম্বর এই মাত্র 9ম বালতি পানি তুলতে যাইয়া ভাইরা আমার রশিদ আটাশ করে ভাইরা আমার কূপের ভিতরে বালতিটা যেই মাত্র পড়ে যায়, আমার আপনার পয়গম্বর সেরা দড়িটা নিয়ে ডাকতে বলতে যে ইহুদি ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, আমি কি চেক করব, আমার এই স্মরণটা ছিল না, আমাকে মাফ করে দেন। ইহুদি ডাকতে বলতে যে মুহাম্মদ রে তোকে মারবো, চান্স পাই না, আজকে চান্স পেয়ে গেছি, এদিকে আইলে মোহাম্মদ। ইহুদির যেই মাত্র একটা আমার আপনার পয়গম্বরের গালের মধ্যে থাপ্পড় বসায় দিল, ভাইরা আমার ইহুদির হাতের 5টা আঙ্গুলের ছাপ আমার আপনার নবীর আমার আপনার পয়গম্বরের গালের মধ্যে আঙ্গুলের ছাপ ভেসে আসলো। কেন ভেসে আসলো? আমার আপনার পয়গম্বরের লাল বর্ণের মানুষ ছিল, এই লাল বর্ণের মানুষের জন্য বেটাও পাগল বিটিও পাগল। একটু দূরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক মুসলমান বন্ধুরা আমার, যেই মাত্র আমার আপনার পয়গম্বর গাল মোবারক ধরে ইহুদিকে ডাকতে বলতেছে, ভাই ইহুদি আপনি যে হাত দ্বারা আমার গালের মধ্যে থাপ্পড় দিছেন, বলেন ওই হাতের মধ্যে যদি আপনি একটু ব্যথা পায়া থাকেন আমাকে আল্লাহ রাস্তে মাফ করে দিয়েন। এ বন্ধুরা আমার, একেই বলা হয় খুলকে হাসিন, একে বলা হয় খুলকে কারিম, একে বলা হয় খুলকে জামিল। ভাইরা আমার সুন্দর চরিত্রের মানুষ আমার আপনার পয়গম্বর, এই সুন্দর চরিত্রের মানুষ পৃথিবীতে আর একটাও আসবে না। একটু করে কথা কর না, ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার শুনেন, এখানেই শেষ নয়। আমার আপনার পয়গম্বর যেই মাত্র ভাইরা আমার সেটা দড়িটা দিয়া থাপ্পড়টা খাইয়া আমার আপনার পয়গম্বর কূপের পারে আইসে আমার আল্লাহকে ডাকতে বলতেছে, মাবুদ রে 63 বছরের ভিতরে আমাকে আপনি বেইজ্জতি করেন নাই, আজকে এই লোক সমাজের ভিতরে 63 বছরের পরে আর বেইজ্জতি করিয়েন না। আল্লাহ এই বালতিটা আমার হাতে একটু দিয়া দাও। আমার আল্লাহর হুকুম হয়েছে, অর্ডার হয়েছে, দেরি হয় নাই। কূপের পানি উপসায়া উপরের দিকে উঠে যেই মাত্র আমার আপনার পয়গম্বর সেরা দড়ি বালতিটা নিয়ে হাতের ভিতরে নিয়ে ওই ইহুদিকে ডাকতে বলতেছে, ভাই ইহুদি রে এই নেন, এই যে আপনার সেরা দড়ি এবং বালতিটা নেন। ভাইরা আমার বালতিটা দিয়া সেরা দড়িটা দিয়া ভাইরা আমার আপনার পয়গম্বর 3 24টা খেজুর নিয়ে আমার আপনার পয়গম্বর সটকে পড়লেন। আমার আপনার পয়গম্বর ফাতেমাতুজ জোহরার বাসায় গেলেন। এবার খেজুরগুলো হাসান হুসাইনের মুখের মধ্যে দিতেছে, নাতি ভাইরা খা, ও মা ফাতেমা তুমিও খাও, জামাতা খা। ভাইরা আমার সব খেজুরগুলো নবীজি খাইতেছে। ইতিমধ্যে ভাইরা আমার এদিক থেকে ভাইরা আমার ইহুদির মনের মধ্যে অন্তরের মধ্যে জালদালা শুরু হইয়া গেছে। আরে আমি যেই মানুষটাকে থাপ্পড় দিলাম আমার কাছে বলে বালতি এবং সেরা দড়িটা দিয়ে উল্টা প্রতিশোধ নেওয়ার কথা ছিল, আবার উল্টা প্রতিশোধ গ্রহণ করলেন না। এটা তো সাধারণ মানুষ হতে পারে না। আমরা মানুষের মুখে শুনেছি আখিরি জামানার পয়গম্বরে যারা হবে, যে হবে তার কি এত সুন্দর আচার ব্যবহার হবে অকল্পনীয়। এটাই হবে মুহাম্মদ, এটাই হবে আখিরি জামানার পয়গম্বর। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার যেই মুহাম্মদের গালের মধ্যে থাপ্পড় দিছে, থাপ্পড় খাওয়ার
হাতটাতে যাতে ভাইরা আমার এই মানুষ কাফের বলতে ইহুদি বলতেছে যে এই হাতটা আমি এই মুহাম্মদ রাসূলুল্লাহর গায়ের মধ্যে হাত কি থাপ্পড় মেরেছি, এই হাতটাকে আমার হাতের সাথে আর রাখতে চাই না। একটা খাইটার উপরে ফেলাইয়া একটা দাঁত দিয়ে দুই খণ্ড করে কোপ দিয়া দুই খণ্ড করে দিয়া ভাইরা আমার আলাদা করে দিয়েছে। এবার হাতটা যাইয়া দূরে যাইয়া লাফালাফি করতেছে। ইহুদি দৌড় পাইয়া যাইয়া হাত দিয়া যেই মাত্র হাতটাকে একেবারে উঁচু করে ধরছে। আজকে তুই লাফালাফি করস কেন, কি হয়েছে তোর? মুহাম্মদ রাসূলুল্লাহর গায়ের মধ্যে থাপ্পড় দিতে তোর খুব মজা লাগছিল, এখন লাভ পারিস কে? তোর কি হয়েছে? ভাইরা আমার ইহুদি এই হাতটা থেকে নিয়ে বিশিষ্ট সাহাবী বয়স্ক সাহাবী হযরত সালমান ফারসিকে নিয়ে গেছে মুহাম্মাদের বাড়িতে, ফাতেমা জোহরার বাড়িতে। ভাইরা আমার সালমান ফারসি সবচাইতে বয়স্ক সাহাবী। সালমান ফারসি ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বের হয়ে আসেন, আপনার কাছে একজন কি আসামি আসছে, আপনার কাছে একজন আসামি আসছে, আপনি একটু বসে আসেন। ভাইরা আমার শুনুন, আমার আপনার পয়গম্বর যেই মাত্র খেজুরগুলো খিলাইতেছেন ফাতেমা জোহরাকে, হাসান হোসেনকে, ভাইরা আমার দরজার ভিতরে সব কিছু দেখতে পাইতেছে। তার কারণ হলো, কেন দেখতে পারবে না? ফাতেমা জোহরার ঘর কিন্তু দরজা কিন্তু ভাইরা আমার কোনো আকাশমণি কাঠের নয়, কোনো লোহার নয়। ভাইরা আমার সেরা চটের এই ঘরের দরজাটা ছিল। একটু জোরে ঘটনা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার শুনলেন, আমার আপনার পয়গম্বর ইচ্ছা করলে ওই মক্কা নগরীর সব মদিনা নগরীর সবচেয়ে বড় লোকের সাথে ভাইরা আমার বিয়ে শাদী দিতে পারত, কিন্তু আমার আপনার পয়গম্বর গরিবের সাথে হযরত আলীর সাথে কেন বিয়ে শাদী দিলেন? বন্ধুরা আমার এখানে বোঝার কিছু আছে। বন্ধুরা আমার শুনেন, আমার আপনার পয়গম্বর দেখতেছে, আমার আপনার পয়গম্বর হাসান হোসেনকে ডাকতে বলতেছে, নাতি ভাইরা রে তোরা দুইজন খেজুর গুলা খা, আমি একটু বাহিরে আমার কাছে একজন লোক আছে, মেহমান আছে, একটু দেখা করে আসি। বাইরে আমার নবী যদি বলতে পারতো, এ হাসান হোসেন যেই খেজুরগুলো খাইতেছ এই খেজুরের জন্য আমাকে থাপ্পড় খাইতে হয়েছে। বাইরে আমার হাসান হোসেন টকবকে যুবক বানর এই কথা বলতে দেরি, সিলের মতো সৌদিয়া ইহুদিকে ভাইরা আমার প্রতিশোধ গ্রহণ করতে দেরি হইতো না। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। আমার আপনার পয়গম্বর কিছুই বলেন নাই। আমার আপনার পয়গম্বর বাইরে আইসা হাতে ডাকতে বলতেছে, ভাই ইহুদি ভাই তোমার হাতের ভিতরে কেন কাটা হাতটা, কি হয়েছে তোমার বলো? এটা কাটা হাতটা কেন নিয়ে আসছো? বাইরে আমার ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি বড় অন্যায় করেছি, ভুল করেছি, আমার মাফ করে দেন। কি ভুল করেছো বলো? বলো ইয়া রাসূলুল্লাহ গতকালকে তো আমি আপনার গালের মধ্যেই হাত দিয়া থাপ্পড় মেরেছি। আপনার মতো ভালো মানুষ এই মদিনা নগরী তার কেউ নাই। এই দেখে আমি এই হাতটা আপনার আমার হাতের সাথে রাখতে চাইতেছি না, আমার হাতটাকে দুই খণ্ড করে ফেলাইছি হুজুর। আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই। আমি সাক্ষ্য দিছি আপনি আখিরি জামানার পয়গম্বর। আমার আপনার পয়গম্বর ডাকতে বলে, ইহুদি বাইরে দে কাটা হাতটা আমার হাতের মধ্যে দে, কাটা হাতটা আমার আল্লাহ নবী হাতের ভিতরে নিয়ে বাইরে আমার রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে ভিতরে পড়তেছে। আমার আপনার পয়গম্বর কাটা হাতটাকে নিয়ে ওই হাতের সাথে লাগাইয়া একটু ছোট মোবারক দিয়া যেই মাত্র একটু পড়েক দিয়া দিয়েছেন। বন্ধুরা আমার পড়েক দেওয়ার সাথে সাথে কোনো দেরি হয় নাই। আমার আপনার পয়গম্বরের কি থুতুর বিনিময় এই ইহুদির কাটা হাতটাকে আমার আল্লাহ সুন্দর হাতের পরিণত করিয়া দিলেন। কাম আবরা আতওয়াসিবান, কাম আবরা আতওয়াসিবান বিল্লাম সিরাহাতু ওয়া আতলাকাত আরিবাম মির রিবগাতিল্লামামি। কতই হলো রব নিরামায়, কতই হলো রোগ নিরামায় তাহার হাতের পরশ রাখে। কত পাগল ভালো হলো অন্যাদনার শেকল থেকে। মারহাবা কল এ ভাই আমার আপনার
পয়গম্বরের ভাইরা আমার হাতের ছোঁয়াতে কত মানুষ ভাইরা আমার পাগল বেশি ভালো হয়ে গেছে। আমার আপনার পয়গম্বরের হাত মোবারক দিয়া ভাইরা আমার চক্ষু মোবারকের উপর দিয়ে একটু ভাইরা আমার মাসাজ করে দিলে অন্ধ ব্যক্তির চোখ আমার আল্লাহ ভালো করে দিছে। একটু জোরে কন্যা মারহাবা। ভাইরা আমার এক ইহুদি আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের সাথে কি আমার হাত লাগতে পারে? সুবহানাল্লাহ কল। আমার হাতের সাথে কি আপনার হাত লাগতে পারে? আমার আপনার পয়গম্বর বলছে, কেন লাগবে না ভাই, আয় আয়। আমার আপনার পয়গম্বর ইহুদির হাতের ভিতরে মুসাফা করার সাথে সাথে আমার আপনার পয়গম্বর দেখতে পায় এই হাতটা এমন তুলতুলে নরম, খুবই সুন্দর তুলতুলে নরম। হুজুর আমার জন্য দোয়া করে। ঠিক আছে ভাই, ঠিক আছে, তুমি ভালো থাকো। ভাই আমার পরের সপ্তাহে আবার বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই কালা হাতটাকে আমার আপনার হাতের সাথে লাগতে পারে? কেন লাগবে না বাবা, আয় আয়। আমার হাতের ভিতরে ভাই আমার মুসাফা কর। যেই মাত্র মুসাফা করতেছে আমার আপনার পয়গম্বর জিজ্ঞেস করলো, ভাই তোমার গত সপ্তাহে তো তোমার হাতটা কত সুন্দর তুলতুলে নরম ছিল, আজকে কেন হাতটা এত শক্ত? হাতের মধ্যে ভাটি পড়ে গেছে, দাগ পড়ে গেছে, কি হয়েছে তোমার বলো? ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই মাত্র মাসাজ করলাম, আপনার মুসাফা করলাম আপনার হাতের সাথে, ওই সময় আপনি মসজিদের ভিতরে, মসজিদ নববীর ভিতরে বলেছিলেন যে ব্যক্তি যে সমস্ত ভাইরেন না কোদাল মারবে, কাজ করে খাবে, কৃষি কাজ করে খাবে, ওই হাতের জন্য আমার আল্লাহ জান্নাত বানাইছে। জোরে কন্যার হাওয়া। এ বন্ধুরা আমার শোনেন, ডাকতে বলতেছে, রাসূলুল্লাহ, আমরা শিল্পপতি হওয়া সত্ত্বেও আমার বাবা শিল্পপতি, আমার মাও শিল্পপতি, আমরা বড় লোক মানুষ, আমরা আপনার বয়ান শোনার সাথে সাথে আমরা কোদাল নিয়ে এমনি এমনি জমি কাটছি, জমির আল কাটছি, জমি কোবায়া কোবায়া আমাদের হাতের মধ্যে ভাটি পড়ে গেছে। ভাই ইহুদি রে, এই কষ্ট করা হাতের জন্যই আমার আল্লাহ জান্নাত বানাইছে। একটু দূরে কন্যা মারহাবা। ও সব ফুলকুসার ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, কোনো আলেমদের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, ছাত্রদের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, খবরদার কোনো বিশুদ্ধকার করবেন না। কোরআনের সাথে যেমন কোনোদিন বেয়াদবি করেন নাই, এই আলেমদের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। তার কারণ এদের সিনের মধ্যে বসবাস করে আল্লাহ পাকের কোরআন শরীফ। একটু দূরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। খবরদার না মুসলমান। এই জন্য ওলি আল্লাহর কথা ভাইরা আমার ভাববেন, আলেমদের কথা ভাববেন, হাফেজ সাহেবদের কথা ভাববেন। বন্ধুরা আমার শোনেন, এই দুই কি আলেম সমাজরা কিন্তু কিয়ামতের ময়দানে সাক্ষী হইয়া দাঁড়াবে। তার কারণ সুপারিশ করবে আমাকে আপনাকে। বন্ধুরা আমার শোনেন, এই ফুলকুসার একটা যদি কোনো হাফেজ সাহেব হইতে পারে, একটা আলেম হইতে পারে, আমার আপনার মতো মুরব্বী হাসরের মাঠে দিন কায়েম হয়ে যায়। ওই দিন ভাইরা আমার ইয়ানাফসি করতে করতে এক পাশ থেকে আর এক পাশে দৌড়াতে থাকবো। বন্ধুরা আমার, সেই দিন বাঁচার উপায় নাই। সেই দিন আমার আপনার সাথে ভাইরা আমার আলেমদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এই সব ফুলকুসার হাফেজ সাহেব রে, আলেম সাহেব, তোরাই তো বয়ান করেছিলি, তোরাই তো নবীর কথা আমি বলেছিলি, তোদের মিথ্যা কথা নয়, আলেমদের কথা মিথ্যা হতে পারে না, নবী রাসূলদের কথা মিথ্যা হতে পারে না। তোরাই তো বলেছিলি কিয়ামতের ময়দানে তিনজন মানুষ সাক্ষী হইয়া দাঁড়াবে। এক নম্বর নবী রাসূল, দুই নম্বর হলো আলেম সমাজ, দুই নম্বর হলো আলেম ওলামারা, আর তিন নম্বর হলো যে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে ওই ব্যক্তিগণ আমার আল্লাহর কাছে আমার আপনার জন্য সুপারিশ করবে। একটু দূরে কর না সুবহানাল্লাহ। এ হাফেজ সাহেব, তুই তো আমাদের গ্রামের সুলতান, তোকে হাফেজ সাহেব কি পড়ানোর সময় কত সহযোগিতা করেছিলাম, তোকে কত কিতাব কিনে দিয়েছিলাম, তোকে নামাজের জন্য ওযুর পানি পর্যন্ত দিয়েছিলাম রে হাফেজ সাহেব। এখন কি আমাকে ভুলে গেছ? তোরাই তো বলেছিলি আমাদেরকে সুপারিশ করবে। হাফেজ সাহেব রে, দেখ
এই যে আমার হাতের মধ্যে দেখ জাহান্নামী সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, এই জাহান্নামী সার্টিফিকেট নিয়ে জাহান্নামে যাইতেছে রে হাবেজ সাহেব, আমার একটু বাঁচা, তোরে একটু কোরআন পড়ার মতো সাহায্য সহযোগিতা করেছিলাম। সেই সময় হাবেজ সাহেব বলবে, হ্যাঁ চাচা আমি একটু দাঁড়াল। সাথে সাথে হাবেজ সাহেব আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ এই মুরব্বী আমাকে কোরআন শরীফ পড়ার মতো একটু সহযোগিতা করেছিল, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি এই মুরব্বীকে মাফ না করে জান্নাতে মেহমান না বানাবা ততক্ষণ পর্যন্ত আমি হাবেজ সাহেব জান্নাতের ময়দানে যাব না। এ মুসলমান ভাইরা, এই জন্য আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখবেন, হাবেজ সাহেবদের সাথে সম্পর্ক ভালো রাখবেন। এরা কিন্তু আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে। একটু জোরে কন্যা মারহাবা। আর 3 নাম্বার, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তারা ভাইরা আমার আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কন্যা মারহাবা। ও মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরামরা কাফের মুশরিকদের বেঈমানদের সাথে যুদ্ধ করার জন্য ভাইরা আমার পুরাপুরি প্রস্তুতি। কেন? মরলেই তো জান্নাতি, শহীদ হইলেই জান্নাতি। একটু করে কন্যা কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। এই মুসলমান ভাইরা শোনেন শোনেন শোনাল, সাহাবায়ে কেরামরা এই ইসলামকে টিকা রাখছে হলো ভাইরা আমার নিজের রক্ত বিলীন করে দিয়ে, এমনকি নিজের চামড়া বিলীন করে দিয়ে। ভাই বন্ধুরা, সাহাবায়ে কেরাম নিজের ছেলে সন্তানকে ইতিম করে, এমনকি মেয়েদেরকে ভাইরা আমার ঘরের ভিতরে স্ত্রীদেরকে বিধবা বানাইয়া ভাইরা আমার সাহাবায়ে কেরাম দিনকে রক্ষা করছেন, ইসলামকে ভাইরা আমার বিজয়ী করছেন। আজকে আমরা মাগনা বাগনি ইসলাম পাইয়া কিন্তু ইসলামের কদর করতে পারলাম না। একটু দূরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। দাঁত নাই তাকে জিজ্ঞেস করুন দাঁতের কত মর্যাদা। ইসলাম যার ভিতর নাই সে কি ইসলামের ভাইরা আমার ধর্মের কথা বলে লাভ নাই। যার ভিতরে ইসলামের তামান্না আছে ওই মানুষটাকে জিজ্ঞেস করুন ইসলামের তামান্না কত, ইসলামের ভাইরা আমার শান্তি কত, ওই মানুষটাই তো বলতে পারবে। বন্ধুরা আমার শোনেন, আমি আরজ করতেছিলাম এইরকম একটা সাহাবায়ে কেরাম ভাইরা আমার সাহাবী আগের জামানায় ছিল ভাইরা আমার কাফের, আমার আপনার পয়গম্বরের ভাইরা আমার হাত ধরে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পর বন্ধুরা আমার এই সাহাবী ভাইরা আমার আল্লাহর দাওয়াত দিতেছে, নবী রাসূলের দাওয়াত দিচ্ছে, কালমার দাওয়াত দিচ্ছে। ভাইরা আমার এইবার জালেম শাসক ডাকতে বলতেছে, শোন তুই যে এই যে কালেমা পড়া নবীর হাত ধরে কালমা পড়া মুসলমান হইলি, তুই কালমাটা ছাড়, কালমাটা ছাড়। তখন ডাকতে বলে, শোনো আমি কালমা পড়ছি জান্নাতে যাওয়ার জন্য, ইসলাম কবুল করেছি, আমি তোমাদের দলের অন্তর্ভুক্ত হতে চাই না, আমি আল্লাহ রসুলের হাত ধরে কালমা পড়ছি একমাত্র জান্নাত যাওয়ার জন্য। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন ডাক দেয়া বলতেছে, তাই নাকি? বলা হয়, বলে ইসলাম ছাড়বি না, কালমা ছাড়বি না? বলে না। বলে শোন, কালমা যদি নাই ছাড়িস তোকে এমন কষ্ট দিব যেই কষ্টটাই পৃথিবীর কোনো মানুষ আর দেখাইতে পারে না, এমন কষ্ট দিব, কালমা ছাড়। বলতেছে, শোনো মুসলমান দেখছো কিন্তু মুসলমানের কালেমার পাওয়ারটা দেখো নাই। একটু জোরে কর সুবহানাল্লাহ। ইমানি পাওয়ারটা দেখো না, কি কষ্ট দিবেন আপনি বলেন? তো জালেম শাসক, জালেম বাদশাহ আমাদের দেশেও কিন্তু কায়েম হইতে যাইছিল, কথা কয় না। বিগত 17 বছর আমরা ভাইরা আমার অনেক কষ্ট করেছি ইসলামের জন্য, এমনকি ইসলামের হক কথাগুলো বলতে গেলে আমাদের সামনে থেকে মাইকটা পর্যন্ত কেড়ে নিছে। এমন নদীর সিরাজগঞ্জের ভিতরে বহু ঘটেছে, কথা কয় না। মুসলমান বন্ধুরা আমার আসুন, যেই মাত্র এই জালেম শাসক বলতেছে, তুই যে কালমা পড়লি কালমা ছাড়, না হলে তোকে এমন কষ্ট দিবে, এই কষ্টটা আর কেউ দেখে নাই। বলে তাই? বলা হয়। বলে ছাড়বো না, আপনি যা করার পারে করেন। বাদশাহ হুকুম দিয়েছে, উজিররা ওই সাহাবীকে ধরে নি, যা ধরে নিয়ে আইসা একটা ডেগের ভিতরে ভরিয়া মুখাকানি সুন্দর ভিতর তেল দিয়া মুখাকানি সুন্দর করে শীষে আটকায়া দিই, নিচের থেকে আগুন জ্বালা দে, সাহাবী এমনি কালমা ছেড়ে দিবে। একটু জোরে কর নাউযুবিল্লাহ।
তখন বলতেছে ঠিক আছে, উজিররা ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে আসার পর বলতেছে বাদশা এই যে ধরে নিয়ে আসছি, একে কি কষ্ট দিবা আপনি বলেন। তখন বলতেছে একে ডেকের মধ্যে ভর, ওর ডেকের মধ্যে তোল দিয়া মুখাখানি সুন্দর করে শিশে দা আটকায় দে, নিচের থেকে আগুন জ্বালা দে যে। তখন ভাইরা আমার ডেকের মধ্যে ভরছে, ভরার পরে তেল দিছে, তেল দিয়ে শিশে দিয়ে মুখটা আটকা দিছে। আটকা দেওয়ার সাথে সাথে নিঃশ্বাস বন্ধ হয়ে কিন্তু মারা যাওয়ার কথা ছিল, কথা কয় না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বলেন তো নিঃশ্বাস বাঁচায় রেখে, নিঃশ্বাস চালু রেখে সাহাবীকে বাঁচানোর মালিকটাকে মুখ ভর্তি করে বলুন কে? বন্ধুরা আমার শোনেন, যেই মাত্র ডাকতে বলতেছে ও বাদশাহ তোলো দিছি, মুখাখানি আটকা দিছে সুন্দর করে, এমনকি নিচের থেকে আগুন জ্বালায় দিছি। বন্ধুরা আমার যেই মাত্র ডেকের নিচে পাতিলের ভিতর নিচের থেকে আগুন জ্বালায় দিছে রে, আগুন জ্বালায় দেওয়ার সাথে সাথে রক্তর ভাইরা আমার তেলগুলো টকপক করতেছে, তেলগুলো উপসাইতেছে। জবান খুলে বলুন তো গরম তেলের ভিতরে মানুষকে আমার আল্লাহ জীবিত করতে পারে কি পারে না? বন্ধুরা আমার দেরি হয় নাই, এই সাহাবী ইমানের শক্তি, ইমানি প্রবল নিয়া, ইমানি শক্তি নিয়া ডেকের মধ্যে বসে বসে যেই মাত্র আমার আল্লাহকে স্মরণ করছে, মাবুদ রে তুমি ছাড়া এই ডেকের ভিতর থেকে আমাকে আর বাঁচানোর মালিক কেউ নাই। আল্লাহ আমি একটা গরম তেলের ভিতরে বসে আছি, আল্লাহ তোমার দিকে তাকাইয়া তুমি রক্ষা করবা। বন্ধুরা আমার শোনাল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে হুকুম দিল, জিবরাইল যা আমার বান্দাকে রক্ষা করার দায়িত্ব আমার, যা একটা দেশের জালেম সরকার, একটা বাদশা এত কষ্ট দিচ্ছে, এত নিচু পর্যায়ের কষ্ট দিছে, যারে জিবরাইল যা ওই বান্দাকে রক্ষা করার দায়িত্ব আমার, একটু ঝাড়ো বাতাস দে, ঝাড়ো বাতাস দিয়া ওই ডেকটা এমন একটা, ওই পাতিলটা এমন একটা দেশের মধ্যে রেখা দে যেই দেশের মধ্যে কোনো রকম মুসলমান নাই। বন্ধুরা আমার শোনাল, জিবরাইল আমিন বলেন আল্লাহ তুমি আমার এমন পাওয়া, আমার চোখের এমন পাওয়ারটা বাড়ায় দিছো আল্লাহ, আমি দেখতে পারতেছি তোমার বান্দার ডেকের ভিতরে বসে বসে তুমি আল্লাহর জিকির করতেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার শুনলেন, সকল ভাইরা আমার খালি চোখের পাওয়ারটা নয়, হযরত জিবরাইল আমিনকে ভাইরা আমার, জিবরাইলকে ভাইরা আমার হাদিসের মধ্যে আসছে, জিবরাইলকে ভাইরা আমার 600 পাখা দান করছিলেন। একটু জোরে কন্যা মারহাবা। 600 পাখা ভাইরা আমার, একটা পাখা যদি আপনাদের এই চক ফুলকুসার গ্রামের ভিতরে ঢোকা দিয়া যদি ভাইরা আমার নিচের থেকে একটু উপরের দিকে তোলে, অর্থাৎ জির জবর করে দেয়, কোরআন শরীফের উপরে আছে জবর আর নিচে আছে জবর, নিচে আছে জের, এই জেরটা যদি জবরের জায়গায় দেয়, জবরটা যদি জিরের জায়গায় দেয়, উলট পালট হইয়া যাবে। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই ঠিক? ও মুসলমান ভাইরা আমার, যেই মাত্র এই জিবরাইল আমিন একেবারে পাখাটা ভাইরা আমার ঢুকাইয়া দেয়, 600 পাখা দিয়া, একটা পাখা দিয়া যেই মাত্র উলট পালট করে দিছে, জের জবর করে দিছে। ভাইরা আমার জবান খুলে বলুন তো, না জানি আমার আল্লাহ ওই 600 পাখার মধ্যে কত শক্তি দিয়েছিলেন। একটু দূরে কথা কন না, ঠিক না ভাই ঠিক? এ মুসলমান বন্ধুরা আমার, যেই মাত্র এই জিবরাইল আমিন ভাইরা আমার আল্লাহকে ডাকতে বলো, আল্লাহ তোমার এই বান্দাকে রক্ষা করবো কেমনে তুমি একটু বলে দাও। সাথে সাথে আল্লাহ বলল একটু ঝাড়ু বাতাস দে, ঝাড়ু বাতাস দিয়া ওই অমুসলিমদের ডেকটা তুলিয়া নিয়া আসমানের দিকে তুলে নিয়া এমন একটা দেশের মধ্যে রাইখা দে যেই দেশের মধ্যে কোনো রকম মুসলমান নাই। বন্ধুরা আমার শোনাল, যেই মাত্র জিবরাইল আমিন একটু ঝাড়ু বাতাস দিলাল, ঝাড়ু বাতাস দিয়া ওই অমুসলিমদের ডেকটা আস্তে আস্তে ভাইরা আমার তুলিয়া নিল, ষণ্ডমণ্ডলে তুলে নিল, মানুষের মাথার উপর দিয়ে তুলে নেয়। ওই ডেকটা ভো ভো করে ঘুরতেছে, শো শো করে ঘুরতেছে, আমাদের দেশের বিমানগুলো যেমন মাথার উপর দিয়ে ঘুরতেছে। বন্ধুরা আমার, এই পাতিলটা যেই দেশের মধ্যে
মুসলমান নাই ওই দেশের ভিতরে, যেই দেশের মধ্যে পড়বে ভাইরা আমার, ওই দেশের মধ্যে একটাও মুসলমান নাই। যেই একটা 2-4টা ভাইরা আমার ওই দেশের মধ্যে ভাইরা আমার 4000 খ্রিস্টান আছে, 4000 ভাইরা আমার অমুসলিম আছে। ওই 4000 অমুসলিমরা ওই উপরের দিকে তাকায় বলতেছে ওই তো আমাদের দেবতা আসতেছে, ওই তো ভূত আসতেছে। জবান খুলে বলুন তো ওটা কি দেবতা, ওইটা কি ভূত, ওটা কি, ওটা কি বলেন? ওইটা হলো ড্যাক। ড্যাকের মধ্যে মানুষ, ওই ড্যাকের ভিতরে গরম তেলের ভিতরে মানুষটা জীবিত আছে কি আছে না একটু পরে আমি বলতে চাই। মুসলমান বন্ধুরা আমার, যেই মাত্র এই ড্যাকটা আস্তে আস্তে ভাইরা আমার যেই দেশের মধ্যে পড়বে ওই দেশের মধ্যে ভাইরা আমার 4000 মুসলমান কি ভাইরা আমার ইহুদি নাসারারা, যেই মাত্র ভাইরা আমার ড্যাকটা পড়ার সাথে সাথে সব মানুষ বলতেছে না এই ড্যাকটা খোলা যাবে না, এই ড্যাকের ভিতরে দেবতা আছে। আরেকজন আসতেছে বলতেছে ভূত আছে, ড্যাকটা খোলা যাবে না। ভাইরা আমার শোনাল, এবার ড্যাকটা কেমনে খোলে? আর ওই ড্যাকের ভিতরে আমার আল্লাহ ওই মানুষটাকে জীবিত রাখছে কি রাখে নাই, কি মানুষ বের হয়ে যায়। আমি একটু কথাটা বলতে চাই, আপনারা সকলেই কি শুনতে চান? কথা বলেন, শুনতে চান? আমি একটু পরেই বলবো। কেন? এই গরম তেলের ভিতরে কি মানুষ হয়ে বের হয়ে যায়, কথাটা আমি একটু বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার আসলে এই জন্য আমি বলতেছিলাম যে নিজের মেহনত করা জিনিসের দ্বারা আমরা ইসলাম পাই নাই। বাপে মুসলমান তো আমরা মুসলমান, বাপে গরু খাওয়া, দাদা গরু খাওয়া তো আমরা গরু খাই, কথা কয় না রে। ইসলামের জন্য একটা থাপ্পড় খাই নাই, অথচ সাহাবায়ে কেরাম কত নির্যাতন নিষ্পেষিত হইছে, স্টিম রোলার চালাইছে। এমনকি আমাদের বাংলাদেশের মধ্যে লিপিবদ্ধ আছে ইসলাম রক্ষা করার জন্য এক জাতীয় নাস্তিকার বেঈমানের দলেরা আলেমদেরকে টর্চার করে, আর এক দলের ভাইরা আমার প্রবঞ্চনা দিয়ে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এদেশ থেকে আলেমদেরকে তাড়ানোর জন্য, এদেশ থেকে কোরআনের ভাইরা আমার হক কথাগুলি উঠানোর জন্য, মসজিদ মাদ্রাসার ঘরের মধ্যে তালা দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র করতেছে, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক, বহু ষড়যন্ত্র করতেছে। আসলে আজকে আমি হিটের কোনো কথাই বলবো না, যেহেতু একেবারে ডাইলে পানি আপনাদের এলাকায়। মানুষের উপস্থিতি দেখে মনে হচ্ছে আজকে ডাইলে পানি। ডাইলে কম কম পানি হলে কি ডাইলে পানি কয়? কথা কর না কে? হ্যাঁ, ডাইলে বেশি বেশি পানি হইলে মনে হয় ডাইলে পানি কয়, ঠিক না? এই জন্য ডাইলে পানি। এই জন্য আমি আপনাদের সামনে প্রত্যেক দিন যেমন হিটের কথা এখন বলি, আজকে আপনাদের সামনে হিট দেওয়া যাবে না, তার কারণ আপনারা অল্প সংখ্যক মানুষ, মন খারাপ করতে পারেন। যাক, আমি সরাসরি মূল তাফসীরের দিকে চলে যাচ্ছি। ভাইরা আমার, আমি আপনাদের সামনে মহাপবিত্র গ্রন্থ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের ভিতর থেকে সূরাতুন নামল থেকে আমি 14 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 14 নম্বর আয়াতে কারিমাকে সামনে রেখে আমি আমার ধারাবাহিকভাবে কিছু কথা পেশ করার জন্য চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দিল থেকে দোয়া করতে থাকুন, আল্লাহ পাক যেন আমার মুখ থেকে এমন কিছু হিকমতপূর্ণ কথা, বরকতপূর্ণ কথা আমার জবান থেকে বের করে দেন, যে এই কথাগুলোর দ্বারা বক্তা, চোতা, মাইকওয়ালা, আম্মাজানরা সকলেই আমল করতে পারি। এ তৌফিক আল্লাহ আমাকে দান করেন, সকলেই জোরে বলুন আমিন। আসুন সূরাতুল নামলের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ুন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজেই বলেছেন, বাংলা তর্জমাটা, এবার বাংলা তর্জমাটা শুনে নেন আয়াতের। আল্লাহ পাক নিজেই বলছেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। সুবহানাল্লাহ। কোন ইলম দান করেছি? যেই ইলমটা আপনাদের চোখ
চক ফুলকুচা ফুরকানিয়া মাদ্রাসায় সকালবেলা দেওয়া হয়, কথা কয় না রে। যে এলেমটা, যে কোরআনের এলেম, কোরআনের জ্ঞান তাদেরকে শিক্ষা দেওয়া হয়। এই দাউদ এবং সুলাইমানকে এলেম দান করেছি, তার মানে বাপেও পয়গম্বর, ছেলেও পয়গম্বর। মারহাবা খান, বাবাও নবী, ছেলেও নবী। সুবহানাল্লাহ খান। বাবার নাম হলো দাউদ এবং ছেলের নাম হলো সুলাইমান। একটু সুবহানাল্লাহ খান। বন্ধুরা আমার, আল্লাহ পাক এই দাউদ এবং সুলাইমানকে ইলম দান করছেন। বিচার করার ক্ষমতা আল্লাহ পাক এই দাউদ এবং সুলাইমানকে দুজনকে দেওয়া হয়েছে। মারহাবা কোন মুসলমান ভাইরা। তবে ভাইরা আমার, এই দাউদ নবী কিন্তু বকরির রাখাল, বকরি চালন করছেন। পৃথিবীতে এমন কোন নবী নাই যে বকরি চালায় নাই, সব নবী রাসূলরাই বকরি চালাইছেন। কেন? বকরি যে পালন করতে পারবে, চালাইতে পারবে, যে ব্যক্তির রাগ আছে ওই বকরি চালানোর দ্বারা রাগটা একটু হজম হইয়া যায়, রাগটা একটু খাটো হইয়া যায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বরও বকরি চালাইছেন। সুবহানাল্লাহ কোন। আমার আপনার পয়গম্বর, আমার আপনার নবী বলেন, আমি তো বকরি চড়াইছি, আমার নবীজির বকরির নদী কিন্তু কান্দের মধ্যে উঠেছিল। অথবা ভাইরা আমার, মক্কা নগরের, মদিনা নগরীর কিন্তু প্রাইম মিনিস্টার, ভাইরা আমার শাহজাহানের নেতা, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার শোনেন, খালি একটু শান্ত নয়, আমার আপনার পয়গম্বর কিন্তু কামলা বিক্রি করতেন। কেন কামলা বিক্রি করতেন জানেননি? আমার আপনার পয়গম্বরের পরিবারকে সুখে রাখার জন্য। ও মুসলমান বন্ধুরা, আমার আপনার পয়গম্বর বকরি চালাইছেন। আমার আপনার নবী বলেন, আমি যেই মাত্র বকরি চালাই, একেবারে ওই যে গ্রামের ভিতরে বকরি চালাই, পাহাড় অঞ্চলের মধ্যে ঝড় জঙ্গলের ভিতরে বকরি চালাই, আমি নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিল, কোন গাছের ফলটা মিষ্টি লাগে, কোন গাছের ফলটা টক লাগে, কোন গাছের ফলটা তিতা লাগে, এইটা এই ক্ষমতা বোঝার ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছিল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা শুনলে, আমার আপনার পয়গম্বর বকরি চালাইছেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হইয়া কেমনে বকরি চড়াইছেন আর মানুষের বাড়িতে কেমনে কামলা দিয়েছেন? ভাইরা আমার আপনার পয়গম্বর নিজে কিন্তু ইয়াতিম মালল, কিন্তু অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়াতিমের কথা ঘোষণা করে দিলেন। ও হাবিব আমার, বন্ধু আমার, আরমান ফাআওয়া, হাবিব আমার, আপনাকে কি ইয়াতিম পাইছিলাম না? আপনি নিজেই ইয়াতিম, আপনি ইয়াতিমের যত্নবান নাল। খবরদার ইয়াতিমকে কোনোদিন ঘাট ধাক্কা ধরে বের করে দিবেন না। আপনি ইয়াতিমদেরকে ভালোবাসেন, আপনি ইয়াতিমদের প্রতি যত্নবান নাল। আমার আপনার পয়গম্বর 6 বছর মা হারাইল, ভাইরা আমার জন্মের আগে পিতা হারাইছেন। বন্ধুরা আমার শোনেন, এই 6 বছর কি নবীকে, আমার আপনার রাসূলকে ভাইরা আমার দায়িত্ব কে নিলেন? দাদা আব্দুল মুত্তালিব। ভাইরা আমার, দাদা আব্দুল মুত্তালিব যেই মাত্র দায়িত্ব নিলেন, দেখতে দেখতে কিছুদিন পর দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন। এবার চাচা আবু তালেব কিন্তু দায়িত্ব নিয়েছে। আমার আপনার পয়গম্বরের বয়সটা ভাইরা আমার দিন দিন বেড়ে যাচ্ছে। আমার আপনার পয়গম্বরের যে মাত্র 25 বছর বয়স হয়ে যায়, আমার আপনার পয়গম্বর বকরির রাখাল হইয়া এমনকি মানুষের বাড়ি কামলা বিক্রি করেছেন। আমার আপনার পয়গম্বর এতিম নবী ভাইরা আমার খাদিজার আন্ডারে ব্যবসা বাণিজ্যতে যোগ দিয়েছেন। খাদিজা ভাইরা আমার তখন 40 বছর বয়স, বৃদ্ধ হয়ে গেছে। এই বৃদ্ধ মহিলাটা আমার আপনার পয়গম্বরকে ব্যবসার মধ্যে সামিল রাখার জন্য শামশিরিয়াতে ভাইরা আমার আপনার পয়গম্বর ব্যবসা বাণিজ্য করার জন্য চলে যায়। ভাইরা আমার, অন্য অন্য জঞ্জাল আপনি আসে, তার চাইতে ডবল গুলাম আমার আপনার পয়গম্বর নিয়ে আসে। একটু দূরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার শুনলে, একদিনের ঘটনা। আমার আপনার পয়গম্বর যেই দিন শামশিরিয়াতে ব্যবসা করে আসতেছে, এবার খাদিজা ভাইরা আমার, খাদিজা 80 বছরের বুড়া মহিলা, বন্ধুরা আমার, বিল্ডিং এর ছাদের উপরে উঠা দেখে যেই রাস্তা দিয়ে আমার আপনার পয়গম্বর
পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আসতেছে ওই রাস্তা দিয়া পুখর ওদের তাও, কিন্তু খাদিজা দেখে আমার আপনার পয়গম্বরের মাথার উপরে কোনো রোদ নাই, এক খণ্ড মেঘ আমার আপনার পয়গম্বরের মাথার উপরে সাইবান হইয়া গেছে। এ ভাইরা আমার, এই এতিম মানুষটা, এই বকরির রাখালটা যেই মাত্র চলে আসতেছে আমার আপনার পয়গম্বর খাদিজার কাছে আইসা যেই মাত্র ভাইরা আমার লাভংশগুলা, ভাইরা আমার সালাম ভাইরা আমার সব দিয়া দিচ্ছে। একদিনের ঘটনা, আমার আপনার পয়গম্বরকে যেই মাত্র খাদিজা অফার দিল, মুহাম্মদ রে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি রাজি আছো কিনা তুমি বলো। ডাকতে বলে খাদিজা আমি তো একা একা মাতবাড়ি করতে পারি না, আমার একজন মুরব্বী আছে, আমার একজন চাচা আছে, আমার মুরব্বী যদি অনুমতি দেয় তাহলে আমি রেডি আছি। ঠিক আছে বন্ধুরা আমার শোনাল। এবার খাদিজা বাইরে আমার চাচা আবু তালেবের কাছে এইমাত্র বিয়ার প্রস্তাব পাঠাইল। খাজা আবু তালেব ডাকতে বলতেছি আমার ভাতিজার তো দেখার মতো কেউ নাই, এই মক্কা নগরীতে মদিনা নগরীতে আমার আপনার পয়গম্বর আমার ভাতিজাকে দেখার মতো কেউ নাই আমি ছাড়া। আমার কি খাদিজা যদি ধনাঢ্য ব্যক্তি, খাদিজা যদি নবীজিকে বিয়ে করে, মুহাম্মদকে বিয়ে করে, তাহলে বসার মতো একটা স্থান হয়ে যাবে, আর মুহাম্মদকে কেউ গালি দিতে পারবে না। আমার মুহাম্মদকে আমার ভাতিজাকে কেউ গালি দিতে পারবে না। এই বুঝিয়া ভাইরা আমার 80 বছরের বুড়া মহিলার সাথে আমার আপনার পয়গম্বরের বিয়েটা মেনে নিলাল। ইজাব কবুলের মাধ্যমে ভাইরা আমার কলমার মাধ্যমে বিয়েটা সংগঠিত হয়ে গেল। এমনকি বিয়ে হয়ে যাওয়ার পর আমার আপনার পয়গম্বরের স্ত্রী খাদিজাতুল কুবরার বাইরা আমার জাতা কথালা, বাইরা আমার খাদিজাতুল কুবরার 40 মণ স্বর্ণের মালিক মহিলা এই খাদিজা। 40 মণ স্বর্ণ আমার আপনার মায়ের নবীজির পায়ে দান করিয়া দিলেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনা মক্কা নগরীতে বাইরে আমার বড় লোকদের ভিতরে কানাকাশা চলতেছে। মোহাম্মদ খাদিজার টাকা পাইয়া বড় লোক হয়েছে, অথচ বাইরে আমার এক হাত দিয়া টাকা আইছে, আর এক হাত দিয়া গরিবদের মাঝে বিলীন করে দিছে এই বকরির রাখাল। মুসলমান বন্ধুরা আমার সলাল, যেই মাত্র আমার আপনার পয়গম্বর ভাইরা আমার এই কি খাদিজাকে নিয়ে ঘর সংসার করতেছে। বন্ধুরা আমার আপনার পয়গম্বরের সাথে বিবাহ হয়ে গেল, একটা কানাঘষা চলতেছে। মক্কা নগরীর মানুষরা আমার আপনার পয়গম্বরকে ভাইরা আমার কি করতেছে, পাগল বলতেছে। ভাইরা আমার আপনার পয়গম্বর ভাইরা আমার এমনি এমনি কিন্তু ইসলামকে টিকে রাখে লাই। আমার আপনার পয়গম্বর খায়ামাকে ইসলামকে উদ্দিন করার জন্য, ইসলামকে ভাইরা আমার আপনার মাঝের ভিতরে ভাইরা আমার উপহার দেওয়ার জন্য কত কষ্ট করেছে। আমার আপনার পয়গম্বর তাইফের ময়দানে ভাইরা আমার নামাজের দাওয়াত দিতে যাইয়া ওই উল্টা ওই কাফের মুশরিক বেঈমানের দলালে পিলিয়ে দিছে। এ মুহাম্মদ পাগল হয়ে গেছে। আমার আপনার পয়গম্বর আত্মীয়দের কাছে নামাজের দাওয়াত দিয়ে দিল, কেউ মানে নাই, অথচ উল্টা নবীকে পাগল বলছে। আমার আল্লাহ ডাকতে বলেন সূরাতুল কলমের মধ্যে, হাবিব আমার দোস্ত আমার আপনি মন খারাপ করেন না, আপনাকে যদি ওরা পাগল বলে ওরাই পাগল, আপনি পাগল না। এর ঘোষণা আমি আল্লাহ সূরাতুল কলমের মধ্যে দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার বলেন। হাবিব আমার দোস্ত আমার, আপনাকে ওরা মাজনুন বলতেছে, আপনাকে ওরা পাগল বলতেছে, আমি আল্লাহ পাগল বলি নাই। আপনি মাজনুন না, আপনি পাগল না, ওরাই পাগল যারা আপনাকে পাগল বলে। আপনি দিনের দাওয়াত দিতে থাকেন। বন্ধুরা আমার শুনলেন,
বেলাল যেই মাত্র নামাজের দাওয়াত দিতে যায় উল্টা ভাইরা আমার নবীকে পাগল বলেছিল। এমনকি বন্ধুরা আমার বড় বড় পাথরগুলো দিয়া আমার আপনার পয়গম্বরকে ভাইরা মান কি পাথরগুলো নিক্ষেপ করছে। আমার নবী সইতে পারে নাই। আমার আপনার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহর গা মোবারক ক্ষত বিক্ষত হয়ে গেল। ভাইরা আমার পাথরের ঢেল খাইয়া পাথরের আঘাত খাইয়া আমার আপনার পয়গম্বর শরীর মোবারক থেকে যেই মাত্র পা মোবারক দিয়া রক্তর ভাইরা আমার রক্তগুলো যুগগুলো গলে পড়তেছে। ভাইরা আমার চিৎকার চিয়া পড়তেছে। পালক পুত্র যায়েদ বিন হারিসা ডাকতে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কি পার মোবারকের শরীর মোবারকের রক্তগুলো দেন আপনি পড়তে দেন এই তায়েফের ময়দানে। আমার আপনার পয়গম্বর বলছিল যায়েদ রে আমার শরীর মোবারক থেকে যদি এক ফোঁটা রক্ত এই তায়েফের ময়দানে পড়ে আমি নবী সাক্ষ্য দিলাম কিয়ামত পর্যন্ত এই তায়েফের ময়দানে আবাদ হবে না। আবার কান্দের রুমাল নিয়া পা মোবারকের রক্তগুলো মুছে ফেল। বন্ধুরা আমার ইসলাম কিন্তু এমনি এমনি আসে নাই। ইসলাম তরবারি দিয়ে আসে নাই। আপনারা ফুল কুশল লোক, আপনারা সলফুল কুশল লোক, আপনারা যদি ইসলামের কাজ বাইরে আমার কথাবার্তা শোনার জন্য আপনারা যদি না আসেন আপনাদেরকে তরবারি দিয়ে নিয়ে আসা যাবে না। কথা কয় না ঠিক না ভাই? ঠিক বন্ধুরা রে এই জন্য ইসলামের যে কোনো জায়গায় কথাবার্তা হোক না কেন ওখানে আমাদের যাওয়া উচিত। কেন আল্লাহর দিনের কথা হবে, আল্লাহ রসুলের কথা হবে, আমাদের লাভবানের কথা হবে, আমাদের সিরাতুল মুস্তাকিমের কথা হবে। ভাইরা আমার এখানে অবাঞ্ছিত কোনো কথা হয় না। ও আমার বন্ধুগণ আসেন একটু সামনের দিকে চলি। আমার আপনার পয়গম্বর কিন্তু ইতিম সন্তান। বন্ধুরা আমার এই বকরির রাখাল হইয়া দুনিয়ার ভেইরা আমার পাই মিনিস্টার। আমার আপনার পয়গম্বর ভাইরা আমার যেই মাত্র 40 বছর বয়স হয়ে গেল, 40 বছর বয়সে আমার আপনার পয়গম্বর নবুয়তি পাইলেন। নবুয়তি হওয়ার পর ভাইরা আমার মানুষের সাথে অহংকার করেন নাই, তাকাব্বুর করেন নাই। আমাদের দেশের লোকেরা গরিব থেকে যদি বড় হইয়া যায় কত তাকাব্বুরি করে। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। এ বড় লোক ভাইরা আপনি একটু উত্তর দিকে তাকায় দেখেন। আপনিও ছিলেন গরিব, আপনিও ছিলেন ব্যাংক চালক। আল্লাহ আপনাকে ভালোবেসে যে দেখা আপনাকে 10 তলা বিল্ডিং এর মালিক বানাইছে, কোটি কোটি টাকা আপনাকে দিয়েছে। তাইদের কোনো অহংকার করবেন না, কোনো ফকর করবেন না। আমার আল্লাহ অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। সকালবেলা যদি ধনী থাকেন অহংকার করলে বিকেলবেলা আপনার ফকিরি, আপনার পথের ভিতরে আপনার ভাঙ্গা প্লেট আপনার হাতের মধ্যে ধরানের মালিক একমাত্র আল্লাহ। একটু জোরে কথা কর না ঠিক না ভাই? ঠিক। ও গাহাগারা দানা মন কো বকশি গাহে সারা সুবদা, গাহাগারা বকশি গাহে সারা সুবদা, আসবরায় নেমে দরবাদর হায় রাখনি। জবান খুলে বলুন তো ধনী আর গরিব বানাবার মালিকটাকে? মুখ ভর্তি করে বলুন গায়। ও মুসলমান বন্ধুরা আমার আসেন একটু সামনের দিকে চলি। আমি যেই কথাটা আরজ করতেছিলাম বন্ধুরা আমার, যেই মাত্র আমার আপনার পয়গম্বর বাইরা আমার ফকির বা বকরির রাখাল হইয়া পুরো দেশ শাসন করতেছেন। কেন শাসন করবেন না? আমার রসুল কিন্তু ভাইরা আমার বকরির রাখাল হইয়া নবী হইয়া ভাইরা আমার প্রাইম মিনিস্টারে গিরি করতেছেন, বিচার সালিশ করাল। নবী আমার বাজার ঘাট করাল, নবী আমার ছেলে মেয়ের দেখাশোনা করাল। বন্ধুরা প্রত্যেক দিন হেরায়াতের মধ্যে আসে, প্রত্যেক দিন বিকালবেলা ফাতেমা তো জোহরাকে দেখার জন্য গেছেন। এক নজর একটু জোরে কন্যা মার হবা। কেন ফাতেমার ঘরে 2 জন ভাইরা আমার ছেলে সন্তান। 1 নম্বর হলো হাসান, 2 নম্বর হলো হোসেন। ভাইরা আমার ফাতেমার ভাইরা আমার মোট 5টা সন্তান ছিল। 3টা সন্তান আল্লাহ পাক উঠায় নিয়েছে, কাসেমকে উঠায় নিয়েছে, কিন্তু বেঁচে রাখছেন হাসান এবং হোসেনকে। বন্ধুরা আমার এই হাসান হোসেনের মুখটা দেখার জন্য প্রত্যেক দিন গিয়েছেন, আজকেও গিয়েছেন। ভাইরা আমার বিকেলবেলায় আমার আপনার পয়গম্বর মুখটা শুকনো অবস্থায় নবীজি ফাতেমার বাড়ির মধ্যে ঢুকলেন। ঢুকে ডাকতে বলতেছে ফাতেমা মা তোমার বাড়িতে কি কিছু খাবার দাবার
নাই, পানি টুনি নাই, শুকনা খাবার আসেনি। মা ডাকতে বলে আব্বা আপনি আমার ঘরের বারান্দার দিকে তাকায় দেখেন আমার ওই যে দুইটা সুলতান, আপনার দুইটা নাতি হাসান হোসেন, ওদের মুখের মধ্যে আজ 3 দিন যাবৎ পর্যন্ত কিছুই খাবার দিতে পারি না। কেন? আমার আপনার জামাতা হাসান হোসেনের বাবা আমার প্রিয় স্বামী হযরত আলী আজ 10 দিন হলো অসুস্থ, কেন যাবার পারে নাই, কামে যাবেন না পারার কারণে ওদের মুখের মধ্যে খাবার দাবার দিতে পারে নাই। আব্বা আপনার দুইটা নাতি ক্ষুধার যন্ত্রণায় ফোপড়ায় ফোপড়ায় কান্নাকাটি করতে করতে পেটটা মাটির সাথে লাগায় দিছে আব্বা। ওরা ঘুম আদায় করতেছে। মা তুই মন খারাপ করিস না রে মা, আজকে তোর ঘরের মধ্যে 3 দিন হলো খাবারের ব্যবস্থা নাই। মা আমার একটু পেটের দিকে তাকায় দেখ, যেই মাত্র জব্বা মোবারক উঠাইয়া দিল। ফাতেমা বলেন আমি আমার আব্বার পেটের ভিতরে দেখতে পাই একটা নয়, দুইটা নয়, আমার আম্মা আব্বার পেটের ভিতরে 3-3টা পাথর বাঁধা আছে। একটু দূরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাই আমার আপনার পয়গম্বর ক্ষুধা নিবারণ করার জন্য 3টা পাথর বেঁধে আছে, অথচ আমাদের পেটের ভিতরে খাবার আছে, কিন্তু ইসলামের কোনো কাজ করলাম না। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। মন তো চায় না মাথার মধ্যে না টুপি দিতে, মন তো চায় না মাজ মাহফিল শুনতে, মন তো চায় গুনার কাজ করতে। মনের বিরুদ্ধে যে ব্যক্তি কাজ করবে ওই ব্যক্তিটা দিন শেষে বুদ্ধিমান হইয়া যাবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা চালাক হইয়া যাবে। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহু আকবার বলেন। এই ভাইরা আমার মৃত্যুর পরের জন্য যে ব্যক্তি মাল সামানা গচ্ছিত করবে সেই ব্যক্তিটা চালাক। আজকে আমরা 30 তলা বিল্ডিং এর মালিক, আজকে আমরা কি ভাইরা আমার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ওকালতি করি, এই জন্য বুদ্ধিমান না। আপনি কোনোদিন বুদ্ধিমান নয়। বুদ্ধিমান তো ওই ব্যক্তি মনের বিরুদ্ধে যে ব্যক্তি কাজ করবে ওই ব্যক্তিটাই বুদ্ধিমান। মন তো নামাজ পড়তে চায় না, মন তো ঠান্ডা পানি দিয়া ওযু করতে চায় না। মনের বিরুদ্ধে যে ব্যক্তি কাজ করবে ওই মানুষটাই হলো বড় চালাক, ওই মানুষটাই হলো বড় বুদ্ধিমান। একটু জোরে কথা কর না ঠিক না ভাই? ঠিক। আসল আমার আপনার পয়গম্বর ভাইরা আমার ফাতেমাকে ডাকতে বলতে যে মা আমার জামাত থেকে আলীকে গালি গোলাজ করিস না, আমার হাসান হোসেনকে তুই কি গালমন্দ করিস না রে মা। আমি একটু আসি। আমার আপনার পয়গম্বর মদিনার অদিগলি দিয়া ভাইরা আমার ঘুরতেছে, অলিগলি দিয়া ঘুরতেছে, ঘুরতে করতে বন্ধুরা আমার ঘুরতেছে আর বলতেছে কে গো? আমি নবী কামলা বিক্রি করার জন্য আসি, কে কামলা নিবা আমাকে? ভাইরা আমার একটা ইহুদি ডাকতে বলে ও মুহাম্মদ এদিকে আয়, আমার বাড়িতে কামলা দিবে, আয় তুই আমার কাছে আয়। বন্ধুরা আমার যেই মাত্র আমার আপনার পয়গম্বরকে কামলার জন্য ডেকে নিয়ে গেল, আমার আপনার নবী ডাকতে বলেন কে? কি হয়েছে? আপনার কি কাজ করতে হবে বলো। বলতেছে আমার খেজুর বাগানের মধ্যে পানি দিতে হবে। বলে ঠিক আছে, কয় বালতি তুললে কয়টা টাকা দিবেন? বলে টাকা না, আমি খেজুর দিব। ঠিক আছে, আপনি কয়টা খেজুর দিবে বলাল? বলে 1 বালতির বিনিময়ে 3টা খেজুর দিব। আমার আপনার পয়গম্বর বলেন ঠিক আছে, আমি রাজি হইয়া গেলাম। কেন রাজি হবে না? হাসান হুসাইন না খাওয়া, নিজের জামাতা আলী না খাওয়া, নিজের বিটি ফাতেমা জোহরা না খাওয়া, আমার নবীও না খাওয়া। বন্ধুরা আমার 3টা খেজুরের জন্য আমার আপনার পয়গম্বর কামলা দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। এ সব ফুলকুসার বড় ভাইরা, বড় লোক বাবাজিরা, কামলাদের সাথে কোনোদিন ভাইরা আমার দুর্ব্যবহার করবেন না।